কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। তাহলে একামতে দিন করব কোথায়? নিজের জীবনে। বলেন নিজের জীবনে। আবার বলেন কোথায়? এবার নিজের জীবনে কি কি দিয়ে করবেন? রাসূল যা যা করেছেন সব দিয়ে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি যা যা করেছেন সব দিয়ে। এটা বললে বলেন এটা ভাল লাগে না, এটা বলে এটাও ভাল লাগে না, জিকির এটাও ভাল লাগে না, ইশরাক এটাও ভাল লাগে না, আপনার কাছে জামাত এটাও ভাল লাগে না, জামাতে নামাজ এটাও ভাল লাগে না, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটাও ভাল লাগে না, মানুষকে জিকির করানো এটাও ভাল লাগে না। আপনার কাছে এমনি ভালো লাগে কোনটা? হ্যাঁ কি হয়? ওনার কাছে ভাল লাগে শুধু পোস্টার, শুধু গাছের আগাতে পোস্টার লাগাইতে ভাল লাগে। ওনার বুঝেন না ভাল লাগে কিটা বলেন না? যেটা একটা বৃষ্টির ঝটকা আসলে শেষ, পায়ের নিচে। বাস্তব না বাস্তব? এই শুধু পোস্টার নির্ভর এক জীবন দিয়া কেমনে আকিমুদ্দিন হবে আমার বুঝে ধরে না। কি বলছি কোন? একজন একজন করে কোন পোস্টার লাগাবেন না? আমরা লাগাবেন না? শুধু পোস্টার দিয়ে এই দেশটাকে কেমনে সুন্দর করবেন আমার বুঝে ধরে না। হ্যাঁ রাস্তাঘাটে কি হয়? শেষে ছাগলের খাবার হয়। বাস্তব না বাস্তব? শুধু পোস্টারের টাকাটা যদি পোস্টারের টাকাটা যদি জনগণকে বিতরণ করে দিত তো জনগণ কত উপকৃত হইত। হ্যাঁ ছবি লাগাই দিবেন, পাগড়ি মাথা দিয়ে ছবি লাগাই দিবেন, পরে ছবি ছাগলে খেয়ে ফেলে। আচ্ছা আপনার ছবিটা যে রাস্তার মানুষ পাড়াইতেছে আপনার শরম লাগে না? বলেন না বাস্তব না বাস্তব? এটা কোন সংস্কৃতি? দুনিয়ার বহু দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, পৃথিবীর কোথাও দেখতাম না পোস্টার। হ্যাঁ এখানে কাতারে কে কে গেছেন দেখি হাত তোলা। কে গেছেন নেই? দুবাই, দুবাই, সিঙ্গাপুর, পৃথিবীর কোন জায়গায় পোস্টার আছে? হ্যাঁ এত মিছিলও পৃথিবীর কোন জায়গা নাই। শুধু মিছিল দিয়া ইসলামটা কায়েম করে ফেললেন, আর অথবা শুধু মিছিল দিয়া দেশটাকে ঠিক করে ফেললেন। হ্যাঁ কুরআন বলে কি, আমি বলি কি? আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, আমার জীবনে দাওয়াত লাগবে, আমার জীবনে তালিম লাগবে, আমার জীবনে তাজকিয়া লাগবে, আমার জীবনে জিহাদ লাগবে, আমার সব মিলে হবে দ্বীন। আপনি করলেন না কিছুই, শুধু পোস্টার লাগাই দিলেন। পোস্টার কিন্তু কেউ নিজের পয়সা দিয়ে লাগায় না। আমার তো অনেক অফার করছে নির্বাচন দাঁড়ানোর লেগে, এক একজনের কিছু হুজুর পোস্টার যা লাগা আমি দিয়ে আমরা এত শখ লাগছে আমার পোস্টার দেওয়া না, পোস্টার উনি দিয়ে দিব। আমি নির্বাচন করলে পোস্টার দিবেন না আপনি?
করে কর দিব না, এগুলো দিয়ে ইসলাম হয় না, এগুলো দিয়ে দেশ হয় না, হুদা হয় না, এগুলো দিয়ে হয় না, এগুলো দিয়ে হয় না, এগুলো দিয়ে জাতির ভালোবাসা হয় না। জাতির দুয়ারে দুয়ারে যান, জাতির দুয়ারে দুয়ারে যান। কি আমরা যখন মাহফিল সাজিয়ে দিই, ওনারা এসে আমাদেরকে সালাম দেয়, উনি জাতির ভালোবাসেন। আপনারা মাহফিলের আয়োজন করবেন, সেখানে না আপনি গিয়ে সালাম দিবেন? মনে বুঝেন না, কি বুঝছেন বলেন? মাহফিল আপনি আয়োজন করেন, টাকা আপনি খরচ করেন, হুজুর আপনি দাওয়াত দেন, যেহেতু আপনার ওয়াজ কেউ আহে না, তো হুজুরের ওয়াজ যেহেতু আহে, আপনি মাহফিলের ওয়াজ আয়োজন করেন। যেহেতু আপনি পুরা লক্ষ্মীপুরে নির্বাচন করবেন, প্রতিটা ইউনিয়নের প্রতিটা গ্রামে একটা একটা করে তাফসীর করেন, মাহফিলে হুজুর করে দাওয়াত দেন, দিয়ে মানুষ জমা করেন, সেখানে গিয়ে সব খরচ আপনি করেন। এবার বলবেন আসসালামু আলাইকুম। কি বলছি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি শুনছেন আজকে? কামিয়াব কারা? মেহনত করে, দিল সাফ করে যারা, বলেন। আর যে দিল সাফ করে, আল্লাহ তাআলার একটা হুকুমও সে আর ছাড়ে না, আল্লাহ তাআলার নাফরমানি একটাও সে আর করে না। কি বলছি বলেন? দিল সাফ করে যারা কোনো হুকুম ছাড়ে না আর কোনো নাফরমানি করে না, বলেন। কোনো হুকুম ছাড়ে না, কোনো নাফরমানি, এই দিল সাফ হলো তার, কামিয়াব হলো সে। দুনিয়াতে ফুটপাতে ঘুমাইলেও কামিয়াব, বাংলোতে ঘুমালেও কামিয়াব, মেম্বার হলেও কামিয়াব, না হলেও কামিয়াব। আরে এমপি অর্থ কি? মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার হইতো। আমি মেম্বার করছিলাম না, আসন খা মেম্বার হইতো, এরপরে হা কোয়া না। কি এমপি অর্থ কি? তো মেম্বার হইতো। আমি মেম্বার করছিলাম না, আসন খা। আপনি মেম্বার হইলেও কামিয়াব, না হইলেও কামিয়াব। দেখার বিষয় হলো আল্লাহ তাআলার কোনো বিধান যেন আপনার থেকে না ছুটে, আল্লাহ তাআলার কোনো নাফরমানি যেন আপনার দ্বারা না হয়। আর এটা হবে কখন? নফস যখন কি হবে? নফস পরিষ্কার হবে না, নফসের কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া ছাড়া। জমিন জীবনে কখনো ফসল দিবে না, এটা ভালো কৃষক ছাড়া। আগাছা দিতে কৃষকের ধারেও জান লাগে না। কি জমিনে আগাছা উঠতে কৃষকের ধারে যাওয়া লাগে, কৃষক খেতে পা দিতে হয়। আশ্চর্য কথা না? তাহলে আগাছার লাগিয়া কৃষক লাগে না, লেকিন গাছের জন্য কৃষক লাগে। তাহলে ওয়াকাদ খাবা মান দাসার জন্য কি লাগে না? কোনো মেহনত লাগে না, কোনো মাহফিল লাগে না, কোনো মাদ্রাসা লাগে না, কোনো আল্লাহওয়ালা লাগে না, কোনো তাবলীগে যাওয়া লাগে না, কোনো বই পুস্তক পড়তে হয় না। লেকিন কাদ আফলাহ করতে হলে সব করতে হবে। কাদ আফলাহ করতে হলে সব করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। একজন একজন নিয়ত করেন, আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আচ্ছা, আপনি তেলাওয়াত পারেন না, আপনি সূরা ইখলাস পারেন না? আপনি যদি সূরা ইখলাস আধা ঘন্টা লাগায় পড়েন, তো আপনার তেলাওয়াত সব হয়ে গেছে। দোকানে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এভাবে প্রতিদিন 10 বার, 20 বার, 30 বার, 50 বার পারবো না পড়তে? ইনশাআল্লাহ কষ্ট হবে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো কমপক্ষে ডেইলি কিছু না কিছু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু না কিছু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো ঘরে নিয়ে এমতো চলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা পাকনামিত জীবনে বহুতই করছি, ধীরে ধীরে আল্লাহ যেন বুঝ দিয়ে দিতেছে, না অত পাকনামির কাম নাই, অত পাকনামির কাম নাই। দিলটাকে সাফ করো, আল্লাহর হুকুমগুলো মতো চলো, রাসূলের সুন্নাহগুলো মতো চলো, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের যত লাইন আছে সব লাইনে চেষ্টা করো। সুবহানাল্লাহ, সব লাইনে কি করো বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সব লাইনে কি করো? চেষ্টা করো। আমার গবেষণা থেকে আমি যে দূর বুঝছি, এই পোস্টার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন এই পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি জমিনে কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য আমার নাম যদি পোস্টারে 1 নম্বরে না লেখে আমার কাছে খারাপ লাগে না, যদি নাও দেয় আল্লাহর কসম আমার কাছে খারাপ লাগে না। আলহামদুলিল্লাহ। এটা তো কত পরে ছাগলে খেয়ে ফেলবে, এর নাম দিয়ে কিতাম আমি, এটার নাম দিয়ে কিতাম। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ নাম শুনছেন না আপনারা? উনি লক্ষ্মীপুর সামাদের মাঠে তাফসীরুল কোরআন মাহফিল ছিল, হুজুরে গেছে মাহফিলে, ওখানে হুজুরের নাম ছিল 1 নাম্বার, বাংলাদেশে আরেকজন বক্তার নাম ছিল 2 নাম্বার। তো দ্বিতীয় বক্তা বলতেছে আমি এই স্টেজে উঠব না। আচ্ছা, ওনার নফস কি পরিমাণ শুদ্ধ আপনি কোন চাই মনে হয় বুঝেন না। এবার হুজুরে স্টেজে উঠে বলতেছে আপনারা আমার নামটা পোস্টারের পিছেই দিতেন। কি কইছে? আরে পোস্টারের পিছনে সাইডে দিলে কেউ দেখেনি, তো হুজুরের নামটা ব্যাকের আগে দিতেন আর আমার নামটা পোস্টারের পিছেই দিতেন। এই জন্য দিলটাকে নিয়ে একটু মেহনত করা দরকার, দরকার না? দরকার না বলেন? দিলটাকে নিয়ে একটু মেহনত করা দরকার, দিলে যেন আল্লাহ তাআলার সমস্ত আহকামের প্রতি শ্রদ্ধা থাকে, রাসূলের প্রতিটা সুন্নতের উপরে শ্রদ্ধা থাকে, রাসূলের প্রতিটা সুন্নতের উপরে কি থাকে বলেন? শ্রদ্ধা থাকে। আল্লাহ তাআলার প্রতিটা মা লাকুম লা তাজআল লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তাজআলুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? এক মুসলমান দুর্গা পূজায় যায় কিভাবে? চাপে গেছে। কিসের চাপ? কে আপনারা চাপ দিছে? আল্লাহ বুঝি চাপ বুঝে না, আর বুঝে না কথা। রাষ্ট্রীয় চাপে গেছে, রাষ্ট্রীয় চাপে। কোন রাষ্ট্র আপনারা চাপ দিছে? নিজে বানায় নিছে, চাপ বানায় নিছে। বলেন না বাস্তব না বাস্তব? নিজে চাপ বানায় নিছে। এখানে গেলে এরা খুশি হবে, এরা খুশি হলে আমারে ভোট দিব। পিছনেও দেয় নাই, সামনেও দিত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বরকতের জন্য এগুলো একটু বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বরকতের জন্য প্রত্যেকে একটু পকেটে হাত দেন, যে মাহফিলটার জন্য আমরা প্রত্যেকে একটু শরীক হই। যান পকেটে হাত দেন। ভাইয়া লিটু ভাইয়া সবার আগে দেন। আগে দিছেন নি? না দিয়ে দিছেন নি একবার? তাহলে দিয়ে দেন। জি মাশাআল্লাহ। প্রত্যেকে বরকতের জন্য 1,000 টাকা, 2,000 টাকা,